জয় হিন্দ, নমস্কার বন্ধুরা। আজকে একটি খুবই দারুণ খবর তোমাদের জন্য। তোমরা যারা এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল ডেট নিয়ে কনফিউশনে ছিলে, তো দেখো তোমাদের কিন্তু ফাইনালি এসএসসির যে তোমাদের জিডি 2025-এর ফিজিক্যাল ডেট সেটি কিন্তু জারি হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল কিন্তু একটি নোটিশ রয়েছে যেখানে প্রতিটি কিছু বলা রয়েছে। ঠিক আছে, এবং এবছর দেখে নেব তোমাদের যে পিইটি, পিএসসি, ডিবি প্লাস মেডিকেল এগুলি কি একসাথে হবে কি না। এবং তোমাদের মাঠ দেখতে পাচ্ছ 20 আগস্ট থেকে কিন্তু শুরু হতে চলছে। তো A to Z কিন্তু তোমাদের এখানে আমি বলে দেবো। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যে ডকুমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, ডকুমেন্ট ক্ষেত্রে তোমরা জানো তোমাদের ডোমিসাইল, ঠিক আছে, ডোমিসাইল আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু যে কনফিউশন রয়েছে সেটা কিন্তু এখানে আমি বলে দেবো। মানে তোমাদের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেটি কত বছর পুরনো থাকলে হচ্ছে চলবে, প্লাস তোমাদের বিভিন্ন এরিয়া ওয়াইজ, মানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের কাস্ট সার্টিফিকেট হয় সেগুলি কি মানে রয়েছে ডিটেলস, সেগুলি কিন্তু এখানে আমি দেখে নেব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এইখানে কিন্তু একদম খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা মূল বিষয়গুলি শুরু করি। এবং তোমরা অবশ্যই এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু এখনই রাজ স্টাডি একাডেমিকে এখনই এই চ্যানেলটিকে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে এসএসসি জিডির যারা তোমরা দেখছো ভিডিওটি, তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। ডিসক্রিপশনে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু এই যত সব কিছু গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে পিডিএফ বা নোটিশ সবকিছু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং অবশ্যই এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো দেখো, বেশি দেরি না করে তোমাদের এখানে আমি লিস্টটি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল যে একটি নোটিশ জারি করা হয়েছে, যেটা হচ্ছে সিআরপিএফ এর থ্রু থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। ঠিক আছে, তার আগে দেখো তোমাদের কিছু বিষয় যেগুলি তোমাদের জানা উচিত সেগুলি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সেগুলি দেখে নাও। দেখো, তোমাদের বলছি যে ভিডিওটিতে তোমরা কি কি বিষয় জানতে পারবে সেটা হচ্ছে বেসিক একটা ধারণা তোমাদের দিচ্ছি। এখানে ফিজিক্যাল ডেট নিয়ে তো আমরা জানবো যে ফিজিক্যাল আমাদের কবে থেকে শুরু হয়েছে, তোমরা জেনেও নিয়েছো যে সেটা কিন্তু 20 আগস্ট থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, নেক্সট যেটা তোমাদের কনফিউশন সেটা হচ্ছে যে এবছর তোমাদের যে ফিজিক্যাল সেটা কি ডিজিটালি হবে কি না, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়েছে। তো এটা নিয়ে কিন্তু কনফিউশন আমি দূর করছি। এবং এবছর তোমাদের যে মেডিকেল প্লাস ফিজিক্যাল একই সাথে হবে কি না, ঠিক আছে, এবং এখানে তোমাদের যে মানে কি রয়েছে সেই নোটিশে সেটা কিন্তু বিস্তারিত দেখে নেব। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের যেটা বললাম, মানে তোমাদের যাদের দেখবে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, এই কনফিউশনটা কিন্তু দূর করে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো, এই নোটিশে আবার চলে আসলাম। এখানে দেখো তোমাদের কিন্তু স্পষ্ট এখানে কিছু বলা রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে দেখে নাও। ঠিক আছে, এখানে আমি পুরো পড়ে তোমাদের বোঝানোর সময় নষ্ট করছি না। তোমরা সেজন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু এই পিডিএফটি দিয়ে দেবো, সেখানে তোমরা বিস্তারিতভাবে আলোচনা করবে। এখানে আমি মূল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখো, এখানে তোমাদের বলা রয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ পিএসটি, পিইটি অ্যান্ড ডিবি, ডিএমই আর হচ্ছে আরএমই, মানে তোমাদের যে ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলি এখানে বলা রয়েছে। যেটা হচ্ছে সিডি মানে কনস্টেবল জিডি এক্সাম 2025। ঠিক আছে, এখানে দেখো একটি মানে কথা লেখা রয়েছে যেটি কিন্তু কনফিউশনে আমাদের ফেলে দিচ্ছে, যে এবছর যে তোমাদের ফিজিক্যাল এবং যে মেডিকেল সেটা কি একবারে হবে কিনা। এখানে দেখো, এখানে কি লেখা আছে দেখো, এখানে একটা শব্দ লেখা আছে যে স্ক্র্যাপলি। ঠিক আছে, মানে সম্ভাবনা, মানে এবছর কি যে তোমাদের ফিজিক্যাল এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল একসাথে হবে, এখানে কিন্তু বলেছে যে হতে পারে। ঠিক আছে, তো একটা হচ্ছে তোমাদের বলা থাকে যে হবে মানে নিশ্চয়ই হবে, আরেকটা হতে হচ্ছে বলা থাকে কেমন যে হতে পারে, মানে এখানে কিন্তু প্রশ্নবোধক চলে আসছে। ঠিক আছে, তো এটি নিয়ে কিন্তু কনফিউশনে রয়েছে। এখানে বিস্তারিত জানা পাচ্ছি না, কারণ এই শব্দটি নোটিশের অন্য কোথাও কিন্তু বলা নেই, শুধুমাত্র এখানেই বলা রয়েছে, যেখানে ফিজিক্যাল আর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেলের মাঝখানে এটি বলা রয়েছে। ঠিক আছে, 2025-এর এসএসসি জিডিতে। তো এবার দেখো এখানে কি হতে পারে। দেখো, তোমাদের 2024-এর মতোই কিন্তু তোমাদের হবে, মানে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে চান্স রয়েছে তোমাদের যে ফিজিক্যাল হয়ে গেছে, ধরে নাও তোমাদের ফিজিক্যাল হয়ে গেছে। তো ফিজিক্যাল দেখো তোমাদের কবে থেকে কবে হচ্ছে, দেখো 20 তারিখ থেকে কিন্তু শুরু হবে এবং এটি শেষ হবে তোমাদের 11 তারিখ, মানে মানে তার পরের মাসের 11 তারিখে কিন্তু শেষ হবে। তো এখানে তোমাদের ফিজিক্যাল তো এই ডেটের মধ্যে হয়ে যাচ্ছে। এবার এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন আর হচ্ছে মেডিকেল,
এটা কবে হবে, এটাই হচ্ছে কনফিউশন। তো দেখো তোমাদের ফিজিক্যাল হয়ে যাওয়ার পরেই কিন্তু হয়তো এরকমও হতে পারে যে 2 দিন পরেও তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল নিয়ে নিতে পারে, বা 1 সপ্তাহ পরেও কিন্তু নিতে পারে, যেহেতু এখানে বলা রয়েছে সম্ভাবনা। তো ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের কিন্তু চান্স রয়েছে যে 2024-এর মতোই কিন্তু তোমাদের যে ফিজিক্যাল যে কাট আপ যেটা চলে আসে এবং ফাইনাল কাট আপ হবে। মানে মেডিকেলের জন্য কিন্তু এক্সট্রা আর কোনো এখানে কাট অফ হবে না। ঠিক আছে, এটা কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি। তো তোমরা যারা কনফিউশনে রয়েছো যে এবছর তোমাদের আহ, যে কাট অফ সেটা কি মেডিকেলের কাট অফ কি এক্সট্রা হবে, তো এটার চান্স কিন্তু খুবই কম রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আরেকটি বিষয় তোমাদের বলছি, এখানে কিন্তু তোমাদের যে এবছর যে ফিজিক্যাল সেটা কিন্তু অবশ্যই RFID চিপের মাধ্যমে হবে। ঠিক আছে, এই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের RFID চিপ অনুযায়ী কিন্তু হবে, যেখানে তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট রানিং করবে 5 কিলোমিটার, যেখানে হচ্ছে তোমাদের চেস্টের মধ্যে মানে যে নম্বর থাকে সেখানে হয়তো লাগা থাকবে, বা তোমাদের পায়ের মধ্যে লাগিয়ে দেখবে, হাতের মধ্যে কোথাও একটা লাগানো থাকবে, যেখানে তোমার 5 কিলোমিটার রানিং শুরু করবে, কত সেকেন্ড কত মিলি সেকেন্ড সেটা কিন্তু হিসেব রাখবে। ঠিক আছে, কেননা দেখবে যে মাঠের ক্ষেত্রে রানিং এর ক্ষেত্রে কিন্তু এক একজন স্টুডেন্ট যত পাক দেয় সেখানে কিন্তু কোলাহল হয়ে যায়, এবং যারা থাকে আর কি ফোর্স ক্যান্ডিডেট অফিসাররা থাকে তাদের কনফিউশন হয়ে যায় যে এই স্টুডেন্টটি কত পাক রানিং করলো, আর সঠিক রানিং করলো কিনা 5 কিলোমিটার। তো এই কনফিউশনের থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই RFID চিপ ব্যবহার করা হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। সেখানে হচ্ছে তারা কম্পিউটারের মাধ্যমেই দেখে নেবে যে এই স্টুডেন্টটি কত কিলোমিটার রানিং করলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখানে আমরা কি কি মূল বিষয়ে আমরা কি কি জানতে পারলাম, যে আমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে 20 তারিখ থেকে, এবং যেটা ফিজিক্যালের পরে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল হবে, কিন্তু কিছুদিন পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং ডিজিটালি কিন্তু এবছর হবে। ঠিক আছে, বাদ বাকি তোমরা এই নোটিশটি পড়ে দেখে নিতে পারো, এটি আমি কিন্তু ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখানে তোমরা ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার নেক্সট তোমাদের ডকুমেন্টের বিষয়টি বলি। ডকুমেন্টটা কিন্তু খুবই একটা কনফিউশনের বিষয়, তো তোমাদের সেটা জানা উচিত। ঠিক আছে, দেখে নিই চলো। তো দেখো এখানে তোমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ, এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ দুটি সার্টিফিকেট মানে ডকুমেন্টস এর নিয়ে সব থেকে বড় কনফিউশন, ঠিক আছে, সেটা তোমাদের এখানে আমি তুলে ধরছি, এবং তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিবে যে SSC GD তে কি ডকুমেন্ট লাগে, সেটা কিন্তু লিস্ট অলরেডি বানিয়ে আমি রেখে দিয়েছি চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের দুটি মূল ডকুমেন্ট, যেটা একটি হচ্ছে ডোমিসাইল আর একটি হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এটি নিয়ে কিন্তু খুব কনফিউশন রয়েছে, তো তোমাদের এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। দেখো EWS, জেনারেল, OBC, SC ST। ঠিক আছে, তো দেখো প্রথমে ডোমিসাইলের ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু এখানে তোমরা প্রতিটি ক্যাটাগরি হয়ে থাকো না কেন, EWS হলেও লাগবে, জেনারেলেও লাগবে, OBCও লাগবে, SC-তেও লাগবে। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবেই, এবং এখানে কিন্তু কোন সময় লাগবে সেটা কিন্তু অফিসিয়ালি বলা হয়নি, কিন্তু তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি থাকবে এটা তোমরা তোমাদের যদি যে ক্রুশিয়াল ডেট তোমরা জানো 14ই অক্টোবর 2024-এর আগে যদি থাকে তাহলে অনেক ভালো হয়, যদি পরেও থাকে তাহলে হয়তো তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, কোনো কনফিউশন না। নেক্সট যেটা কাস্ট সার্টিফিকেট, এটি কিন্তু সব থেকে বড় কনফিউশনে, সেটা তোমাদের বলছি। দেখো EWS মানে জেনারেল, সরি, EWS যারা রয়েছে, ঠিক আছে, EWS এর ক্ষেত্রে তোমাদের বলছি এখানে। তো দেখো তোমাদের এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এখানে দেখো জেনারেলের EWS এবং এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটের বিষয়টি বলছি। দেখো যারা তোমরা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো কাস্ট সার্টিফিকেট লাগে না। ঠিক আছে, কিন্তু যারা তোমরা EWS রয়েছে তোমাদের এখানে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝে রাখো। তো যারা তোমরা EWS ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু EWS কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, এবং এটি সেন্ট্রাল ফরম্যাটে লাগবে। ঠিক আছে, স্টেটে হলে চলবে না, সেন্ট্রাল ফরম্যাটে লাগবে। এবং এখানে তোমাদের যে ডেটগুলি মনে রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের কিন্তু 1 এপ্রিল 2024 থেকে 14 অক্টোবর 2024-এর মাঝখানের যে ডেটের মধ্যে যদি তোমাদের EWS সার্টিফিকেট হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলি মান্যতা পাবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, যদি কেউ বলো যে তোমাদের এপ্রিলের আগে, ঠিক আছে, এপ্রিলের আগের সার্টিফিকেট রয়েছে তাহলে কিন্তু হবে না, এবং যদি কেউ বলো যে আমার 15ই অক্টোবরের রয়েছে তবুও কিন্তু হবে না। ঠিক আছে, তো এই ডেটগুলির মাঝখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের EWS সার্টিফিকেট হতে হবে, তাহলে কিন্তু SSC-তে তোমাদের সেটা মান্যতা পাবে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং যদি কারো এ ধরনের সমস্যা থেকে থাকে যে এই ডেটগুলির মধ্যে যদি তোমাদের না থাকে, তাহলে কি করবে? তো দেখো, তোমাদের এক তো তোমাদের এখানে ডিসকোয়ালিফাই করবে না, তোমাদের যদি সার্টিফিকেট দেখাতে না পারো তাহলে কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের যদি নম্বর ভালো থাকে তাহলে তোমরা জেনারেল কাট অফ ক্লিয়ার করে তোমরা অবশ্যই চাকরি পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি কনফিউশনে থাকো, তো তোমরা কিন্তু একটি কাজ করতে পারো, যে সেখানে তোমাদের একটি এফিডেভিট বানিয়ে নিতে পারো। ঠিক আছে, একটি এফিডেভিট বানিয়ে নিতে পারো যে আহ, তুমি সেখানে তোমাদের যে বিডিও এসডিও তহসিলে গিয়ে তোমরা সেখানে সেটা জিজ্ঞাসা করে নেবে যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, কিন্তু এটি বেসিক ধারণা তোমাদের আমি দিচ্ছি, যেটা তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? চলো, এবার নেক্সট যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরও দেখো এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, যেটি সেন্ট্রাল ফরম্যাটে লাগবে। এখানে কিন্তু তোমাদের যে ক্রুশিয়াল ডেট মানে 14 অক্টোবর 2024 এর আগের কিন্তু তোমাদের ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, ক্রুশিয়াল ডেটের আগে কত বছর পুরনো যদি কেউ বলো, তাহলে দেখো 3 বছর। 3 বছর পুরনো যদি তোমাদের কারো যদি এখানে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেন্ট্রাল ফরম্যাটের, তাহলে কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, এবং এসসি এসটির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তোমাদেরও এখানে 14 অক্টোবরের আগের কিন্তু তোমাদের এখানে লাগবে কাস্ট সার্টিফিকেট। এখানে তোমরা সেই 2 থেকে 3 বছর পুরনো হলেও কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে লাগবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো, ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট দুটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এসএসসিজিডি সেন্ট্রাল ফরম্যাটের চাকরি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, এবং যে নোটিশটি রয়েছে সেটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফিজিক্যালের প্রস্তুতি খুব ভালো করে করবে। ঠিক আছে, প্রত্যেকে জয় হিন্দ, জয় ভারত।